আসসালামু আলাইকুম। যারা আলেম প্রেমিক, যারা আলেম সমাজকে ভালোবাসে, আপনারা কিন্তু তাদেরকে টাকার বিনিময়ে কিনতে পারবেন না। এটা কোনো আওয়ামী লীগের কর্মী না, কোনো বিএনপির কর্মী না, কোনো জাতীয় পার্টির কর্মী না। যারা ইসলাম প্রেমিক, যারা আসলে মনের থেকে ইসলামরে ভালোবাসে, আপনি তারারে কোটি টাকা দিয়েও ইসলামের বিপক্ষে নিতে পারতেন না। তো যে বা যাহারা আজকের এই দিনে আসার পরেও আমাদের মাথার তাজ, আমাদের চোখের মণি মাওলানা মিজানুর রহমান আজারিকে নিয়ে বিভিন্ন মন্তব্য করেন, আসলে ওনারা আদৌ কি ওনার সমতুল্য লোক? আপনারা কার সাথে কি বলতেছেন? কাকে উদ্দেশ্য করে কথা বলতেছেন? আপনারা জানেন মিজানুর রহমান আজারি কি? স্বয়ং আল্লাহ প্রদত্ত ভালোবাসা মানুষের অন্তরে আল্লাহ সৃষ্টি করে দিছে। আল্লাহ সৃষ্টি করছে। আওয়ামী লীগ সরকার ক্ষমতা থাকাকালীন সময় ওনার কথা বলতে দিছে না, উনি বাধ্য হয়েছে দেশ সাইরা চলে যেতে। আবার আল্লাহ ওই যে আমাদের মাওলানা মরহুম লুৎফর রহমান সাহেব বলছিল যে মিজান আসবে, আবার বীরের বেশে আসবে, এ দেশের জনগণ তাকে ফুলের মালা দিয়ে গ্রহণ করবে, এদিন বেশি দূরে নয়। দেখছেন কেমনে সফল হয়েছে না? আলহামদুলিল্লাহ। তো ভাই, আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পার্টি, কুত্তা লীগ, অমুক লীগ ইতিও কইরা লাভ নাই। মরতে হইব আমিও, মরতে হইব আপনিও। তো অতএব যেটা মরার পরে কাজে লাগবো। আসলে আমরা মুসলিম হিসেবে স্বয়ং সম্পূর্ণ, আমার মুখ দিয়ে আমি বলতে পারি না, হয়তো আপনারা ওকে, আমি স্বয়ং সম্পূর্ণ মুসলিম আমি মানতে পারি না বাস্তব কথা যেটা, কিন্তু তারপরও মনের ভিতরে সবসময় ইসলামের জন্য একটা জিনিস কাজ করে, যে যারা সর্বোচ্চ দিয়ে ইসলামের বাণী প্রচার করে, কোরআনের বাণী প্রচার করে, হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিসের বাণী প্রচার করে, আমরা এসব মানুষদের নিয়ে এমনি কথা কন। তার লগে কথা বলার সময় অন্তত ওনার ন্যূনতম যে একটা ভালোবাসা ওনার প্রতি, এটাও তো একটু বই প্রকাশের দরকার আছে, তাই না? মালেক আফসারি স্যার বলছে ওনারে, মিজানুর রহমান আজারিকে, অথচ উনি একজন চলচ্চিত্র পরিচালক। আর আপনি নেতা হওয়ার পরেও আপনি আহা দুনিয়া।